আমি রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে আসলে পিলখানা হত্যাকাণ্ডের পর যে সকল বিডিআর কর্মীদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, যারা শহীদ পরিবার রয়েছেন, তাদের সকলের দাবি হচ্ছে যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের চাকরি ফিরিয়ে দেওয়া, আর যারা এখন পর্যন্ত বিনা দোষে জেল খাটছেন তাদেরকে মুক্তি দিতে হবে আদালত থেকে। পাশাপাশি শহীদ পরিবারের নিরাপত্তার দাবিও তারা জানিয়েছেন এখান থেকে। এই কর্মসূচিটা আসলে সকাল ৯টা থেকে চলছে। এখানে সকাল ৯টা থেকেই তারা সারা দেশ থেকে ছুটে এসেছেন। তারা আমাদের জানিয়েছেন যে তারা আজকে সারা দিন এখানে অবস্থান করবেন। আপাতত তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে তাদের নামাজের বিরতির কারণে। তারা বিকাল ৩টার দিকে আবার তাদের অবস্থান কর্মসূচি শুরু করবেন। তারা এখানে আজকে সারাদিন অবস্থান করার পরে কালকে দুপুর ১২টা পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন। তারা জানিয়েছেন যে তারা অন্তর্বর্তী সরকারকে দফায় দফায় তাদের দাবি জানিয়েছেন, কিন্তু তারপরেও তারা সন্তোষজনক কোনো উত্তর পায়নি এখন পর্যন্ত। সেই ক্ষেত্রে তারা কাল দুপুর ১২টার পর্যন্ত সরকারকে সময় দিয়েছে। অন্তর্বর্তী সরকারকে তারা জানিয়েছে যে দুপুর ১২টার মধ্যে যদি সন্তোষজনক কোনো উত্তর আসে সেক্ষেত্রে তারা তাদের অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়াবে, অন্যথায় তারা কঠোর আন্দোলনের দিকে ধাবিত হবেন। তো তারা চাচ্ছেন যে কালকে দুপুর ১২টার মধ্যেই আসলে অন্তর্বর্তী সরকার তাদেরকে একটা জবাব দেবে যাতে তারা আশা নিয়ে ফেরত যেতে পারে। আর তারা চাচ্ছে না, তারা জানিয়েছেন যে আমরা চাচ্ছি না কোনো বিশৃঙ্খলা তৈরি করতে, তবে সরকার যদি দাবি না মানে সেক্ষেত্রে তারা কঠোরতম আন্দোলনে যাবে, এমনটাই তারা জানিয়েছেন। তো কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এখনো পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ।